কোথায় ছিলেন? ওই দিকে ছিলাম। এই মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট কোন থানা সরকারি ইউনিয়ন, এই ইউনিয়নের কাছে নদী, তাই তো আপনারা লাস্ট আসছেন অন্য স্থানে ছিল বাসা না? ওইখানে তাই ওইখানে ভেঙে গেছে কতদিন আগে? তাই তো এইখানে আসলে কেমন লাগতেছে? তো আমরা অনেক সময় বলি যে আসলে যে এইতে শহরে শান্তি নেবেল যে এর চেয়ে চরে থাকা ভালো, আসলে কি চরে শান্তি কি আছে? শান্তি আছে না? কষ্ট হয় না? নদী পার সৌরবিদ্যুৎ আছে না? এমনি মেইন চিকিৎসা এইটা সমস্যা, যাতায়াতটাই। তাই তো আপনাদের তো জীবনে অনেক বছর পার করছেন, এখন আসলে কি মনে হইতেছে যে বাংলাদেশের যে জীবনধারা, চরে থাকা ভালো ছিল না শহরে? পয়সা আছে তারা শহরে, আমরা গরিব, মানে কৃষিকাজ এখানে মানুষ কি জীবন জীবিকা নির্বাহ করছে? মানুষের মজুরি খাইতেছে, জমি টমি কিছু চাষ করে, কিছু খায় যায়, এইভাবে আছে। কেউ করে না তো যে আপনারা চাষাবাদ করতেছেন, এর ভিতরে কোনো প্রতিবন্ধকতা বা সমস্যা? না, কোনো সমস্যা নাই। না, এটা কোনো চরে কোনো গ্যাদারিং নেই, কোনো ঝগড়া। এইখানে দেখলাম তো ঘরগুলো মোটামুটি এক সাইডে রাস্তা আর এক সাইডে ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এই বাড়ি ঘর আর সামনে রাজধানী, ওই গ্রামটা আমার, ওই গ্রামটা আমার, এই বাড়িটা হচ্ছে আমার বাড়ি বাড়ি, স্বাস্থ্য বাড়ি বাড়ি। এই গ্রামের নাম সরকারি উত্তরখণ্ড, সরকারি উত্তরখণ্ড, দৌলতপুর, মানিকগঞ্জ। আপনারা সময় দিচ্ছেন এই জন্য ধন্যবাদ। আমি একটু দূর থেকে আসলে যে এখানে মানুষ কিভাবে জীবন নির্বাহ করতে এটা জানার জন্য। ঠিক আছে, দোয়া করবেন, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আচ্ছা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।